প্রতিপক্ষকে হারাতে হলে তার দুর্বল জায়গায় আঘাত করতে হবে, শক্ত জায়গায় নয়। কিন্তু তারেক রহমান প্রথম দিনেই সেই মৌলিক ভুলটি করেছেন। জামায়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি এমন এক মাঠে খেলতে নেমেছেন যেখানে জামায়াতই স্বাভাবিকভাবে শক্তিশালী। সবচেয়ে বড় ভুল হল তারেক রহমান আওয়ামী লীগের সেই পরিত্যক্ত ১৯৭১ ভিত্তিক ন্যারেটিভ আবার টেনে এনেছেন, যে ন্যারেটিভ দিয়ে ১৬ বছর ধরে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলকে আওয়ামী লীগ দমন করেছে, যে ন্যারেটিভ জনগণ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে এবং যার বিরুদ্ধে দাঁড়িয়েই জুলাই অভ্যুত্থান হয়েছে। সেই পুরনো বস্তাপচা ভাষাই তিনি আবার ব্যবহার করেছেন। দেশের মানুষ ৫০ বছর আগেই দেখেছে তারা কি করেছে। এর ফল কি হবে তা সহজেই অনুমেয়। জামায়াত পাল্টা হিসেবে খালেদা জিয়ার সঙ্গে নিজামী সাহেবের ছবি বিএনপিতে সাকা চৌধুরী বা জিয়াউর রহমানের রাজাকার মন্ত্রী বানানোর ইতিহাস তুলে ধরবে। তখন এই ন্যারেটিভের আগুনে পুড়বেন তারেক রহমান নিজেই। দ্বিতীয় ভুল আরও গুরুতর। বিএনপি ধর্মের কার্ড খেলতে নেমেছে, অথচ ধর্মীয় মাঠ জামায়াতের স্বাভাবিক শক্তির জায়গা। এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের। ক্লিন শেভড শর্ট প্যান্ট পরা একজন রাজনীতিবিদের ফতোয়ার চেয়ে জনগণ দাড়ি টুপি পরা হুজুরদের কথাকেই বেশি গুরুত্ব দেয়। জামায়াত অন্য দলগুলোর আলেমরা যদি তারেক রহমানের বিরুদ্ধে মুখ খোলেন, এই লড়াই সেখানে শেষ হয়ে যাবে। তৃতীয়ত, তারেক নিজেই তার অতীতের দরজা খুলে দিয়েছেন। এখন আর প্রতিপক্ষ তাকে ছাড় দেবে না। তার কথার জবাব দিতে হাওয়া ভবন দুর্নীতি, মিস্টার 10%, খাম্বা তারেক, ঐতিহাসিক চাঁদাবাজি, সব গল্প আবার ফিরে আসবে। আর যে ব্যক্তি নিজেই 18 বছর লন্ডনে পলাতক ছিলেন, তিনি এখন গুপ্ত শক্তি নিয়ে কথা বলছেন। এই দ্বিচারিতা সহজে ধামাচাপা থাকবে না। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য তাকে জনগণের চোখে আওয়ামী লীগের প্রতিচ্ছবি বানাচ্ছে। জামায়াতের মুনাফিকির কারণে আল্লাহ ভূমিকম্প দিয়েছেন, এই ধরনের বয়ান শেখ হাসিনাও ব্যবহার করেছিলেন। কখন ব্যবহার করেছেন? নিজ দেশের জনগণ হত্যার অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর হাসিনার এ বয়ান জাতিকে হাসিয়েছিল। তারেক রহমান আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নীরব থেকে একদিকে আওয়ামী লীগকে বাঁচাচ্ছেন, অন্যদিকে নিজেই আওয়ামী লীগের ভাষা ও কৌশল কপি করছেন। রাজনীতিতে সবচেয়ে মারাত্মক ভুল হল প্রতিপক্ষকে হারাতে গিয়ে তার মতো হয়ে ওঠা। তারেক রহমান আজ সেই ভুলটাই করেছেন। জামায়াতকে আঘাত করতে গিয়ে তিনি ধীরে ধীরে নিজেই নতুন লীগ হয়ে উঠছেন।